আল্লাহর গোলাম, অথচ এই মানুষ গড়ার কারখানা কোরআনের ঘর, রাসূলের হাদিস শিক্ষার ঘর, কোরআন শিক্ষার ঘরকে, মাদ্রাসাকে অনেকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলে গালাগালি করে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও মুসলমান, মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। মাদ্রাসায় কি হয় আমার থেকে শুনে যাও, তারপরে মাদ্রাসার ব্যাপারে মুখ খুলো। রাত যখন 2টা 3টা 3:30 বেজে যায়, তুমি তো তখন বের হও জুয়া খেলার জন্য, নাইট ক্লাবে যাওয়ার জন্য, তুমি যাও ক্যাসিনো খেলতে, তুমি যাও বেগানা নারীর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটার বিছানা মা বিছাইয়া দেওয়ার কথা, কাপড় ধুইয়া দেওয়ার কথা, যেই মায়ের পেলেটটা মা ধুইয়া দেওয়ার কথা, ওই বাচ্চাটা 50 কিলো 100 কিলো 200 কিলো দূর থেকে মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, তুমি তো নাইট ক্লাবে অর্ধলঙ্গ নারীদের সঙ্গে নাচানাচি নিয়ে ব্যস্ত। তোমার উপরে আল্লাহর গজব লটকে আছে, যে কোনো সময় তোমার উপরে গজব পড়বে। ঠিক ওই সময় মাদ্রাসার ছোট্ট বালক ঘুমের থেকে জেগে যায়, চারিদিক নীরব নিস্তব্ধ শুনশান নীরবতা। বাচ্চারা ঘুম থেকে জেগে বিছানাটা গুছাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া জানামাজ বিছাইয়া, চারিদিক অন্ধকার, কেউ নাই, কেউ নাই। ছোট্ট বাচ্চারা তাকবীর তাহরীমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছোট্ট বালক নামাজে দাঁড়াইয়া কাঁদে, সূরা ফাতিহা পড়ে আর কাঁদে, তেলাওয়াত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদায় গিয়েও কাঁদে, তাশাহুদে বসেও কাঁদে, সালাম ফিরাইয়া কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, আল্লাহর জিকির করে আর কাঁদে। আল্লাহর দরবারে কিছুক্ষণ পর কষি 2টা হাত বাড়াইয়া দেয়, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে মালিক, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা মাদ্রাসার মধ্যে আমাকে পাঠাই আমাকে তালিম দিয়েছিলেন। ওরে বাবা, মাদ্রাসায় যাবি, তাহাজ্জুদ কাজা করবি না, তাহাজ্জুদে উঠে উঠে আমাদের জন্য দোয়া করবি। আয় আল্লাহ, আমার মা বাবা গরিব, বাড়িতে ঘুমাইতে পারতাম না, মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙতো, বেড়ার সঙ্গে কান্না লাগায় শুনতাম। আমার মা আমার বাবা তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে আর কাঁদে। মাদ্রাসার ছুটি শেষ হয়ে গেলে সকালবেলা আমার মা আমার ব্যাগ গুছায় আর শাড়ির আঁচলে মুখ লুকায় লুকায় কাঁদে। আমার বাবার হাতে ব্যাগটা দিয়ে আমার মা আমাকে কোলে টেনে নিলেন। আমার মা আমার কপালে চুমু খায় ডাক দিছে, রে বাবা, তোকে দিয়ে কিচ্ছু চাই না রে বাবা, আমরা মারা যাওয়ার পর তুই জানাজা পড়াবি, এটাই বড় চাওয়া। ওরে বাবা, আমরা মারা যাওয়ার পর কবর জিয়ারত করবি, আমাদের কথা ভুলবি না। আমরা গরিব, টাকা পয়সা দিতে পারি না, আফসোস করিস না রে বাবা। যদি ধৈর্য ধারণ করে দিন শেখো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে, সম্মানের কোনো কমতি হবে না। আমি মায়ের কাছে বললাম, মা 5টা টাকা দাও, টাকা আসেনি। আমার মা আরো কান্নাকাটি করে বলেন, বাবা
তোর পরীক্ষার ফি দিতে গিয়া, মাদ্রাসার ভর্তি ফি দিতে গিয়া, কিতাব কিনতে গিয়া বাবারে একদিন আমি আর তোর বাবা না খেয়ে রইছি। বাবারে ক্ষুধা, তোর বাবা ক্ষুধার যন্ত্রণায় পেটে গামছা বেঁধে রিক্সা চালাইছে, অটো চালাইছে, সিএনজি চালাইছে। আমি আর মায়ের কাছে টাকার কথা বলি নাই। আমার বাবা ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটেন, আমিও বাবার পেছনে পেছনে যাই। কত দূর যাওয়ার পর আমি একটু বাড়ির দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি আমার মা আমাদের বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াই আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। মাকে বিদায় দিয়ে আমি বাস স্ট্যান্ডে আইলাম। আমার বাবা বাসের সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলেন, সুপারভাইজার আমার ছেলেটা জায়গা চেনে না, রাস্তা চেনে না, ছোট, আমার ছেলেটাকে মাদ্রাসার সামনে নামায় দিও। সুপারভাইজার বলে, এত ছোট বাচ্চা দূরে কেন পাঠাইলেন? আমার বাবা ডাক দিয়া বলে, দিন শিখাইলে একটু ত্যাগ করা লাগে, তবে এটা সত্য ছেলেকে মাদ্রাসায় পাঠাই একটা বেলাও ঠিকভাবে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না। ছেলেটা কখন কেমন আছে কি করে না জানি, আমাদের কথা স্মরণ করে কাঁদে। তবে সন্তানকে মানুষ বানাইতে হইলে ত্যাগ করা লাগবে। আমার বাবা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, রে বাবা, বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, ওদের দিকে তাকাইয়া থাকবি না। ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি। আমি গাড়িতে বসে রইলাম, কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। আমি জানালা দিয়া তাকায় দেখলাম, আমি ভাবছি আমার বাবা চলে গেছে। আমি জানালার থেকে তাকায় দেখলাম আমার বাবা চলে যান নাই। আরে আমার বাবা এত শক্ত বাবা, আমার সেই শক্ত বাবাটাকেও দেখলাম শিশুর মতো বুবাইয়া বুবাইয়া আমার দিকে তাকাইয়া কাঁদে। আল্লাহ, আজকে আমার সেই বাবা নাই, মা নাই। আমি আর বাড়িতেও যাওয়ার প্রয়োজন বোধ করি না। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় অন্যান্য ছাত্র ভাইরা বাড়িতে যায়। কত আশা, মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আমি মাদ্রাসার বারান্দার কুইলার ধরে, খুঁটি ধরে আমার ছাত্র ভাইদের যাওয়া বিদায় দেওয়া দেখি। আয় আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা গরিব, লেখাপড়ার খরচ চালাইতে পারি না রে মালিক। এই মাদ্রাসা এলাকার মানুষজন দান সদকা করে আমার লেখাপড়ার যোগান দিলেন। আয় আল্লাহ, এই উসিলা এলাকার মানুষগুলোকে হেফাজত করেন, এলাকার মানুষগুলোকে বিপদ থেকে মুক্ত করেন। ওরে নাফরমান, তুমি তো মাদ্রাসার বিরুদ্ধে গালি দাও, অথচ তুমি তো রাত্রে নাইট ক্লাবে আসো। তোমার জন্য আল্লাহর গজব আযাব অপেক্ষা করতেছে, অথচ এই মাদ্রাসার বিরুদ্ধে তুমি বলছো। ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নিছেন। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার বিরুদ্ধে বলো না, মাদ্রাসার বিরুদ্ধে বলো না। খবরদার, মাদ্রাসার ছাত্র উলামায়ে কিরামের কষ্টের কারণ হইবা না। তোমার উপরে কষ্ট পায় মাদ্রাসার ছাত্র আলেম যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। উলামায়ে কিরাম মাদ্রাসার ছাত্র, কোরআনের খাদেম, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের সাথে বেয়াদবি করো না, আল্লাহর মেহমানের বেকদরি করো না। যদি উপকার করতে নাও পারো, সম্মান করতে নাও পারো, অপমান করো না, ছোট করো না, ক্ষতি করো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিয়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহিপাল ইসাকিয়া রাবিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা মাইক কি মাথার দিকে ফিরানো তো মরে যাবো গা, ওটার বাড়িতে বাড়িতে অন্যদিকে ফিরে দেন, আমার কানে যেন সাউন্ড আসে পাশের থেকে। সরাসরি মাথা দিলে মাথা ব্যথা করবে না। এক যুবক খুব মধুর সুরে বাঁশি বাজাতে পারত। বাবা নাই, গরিব সংসার, মানুষের বাড়ির গরু রাখে, অর্থাৎ রাখাল। যেই চারণ ভূমিতে গরু চড়াতো, চারণ ভূমির মধ্যে বড় এক গাছের উপরে উঠে বসে বাঁশি বাজাইতেছে আর গরু রাখতেছে। কোন এক বুজুর্গ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, বাঁশির আওয়াজ শুনে তিনি গাছের দিকে তাকালেন, এত করুণ সুরে কে বাঁশি বাজায়। দেখলেন এক যুবক বাঁশি বাজাচ্ছে, ডাকলেন, যুবক নিচে নামলো। বাঁশি বাজানো যদিও খারাপ, তার বাঁশি বাজানোর যে কৌশল, বোঝা গেল তার মনে কিছু দুঃখ আছে। তবে ছেলেটা মুআদ্দাব, বিনয়ী। হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? যুবক বলল, ইমামউদ্দিন। নাম শুনেই হুজুর কেঁদে ফেললেন। যুবক যেহেতু বিনয়ী, ভয় পেয়ে গেছে, এত বড় বুজুর্গ মানুষ, চিনি না, জানি না, কি অন্যায় করলাম, কাঁদছেন কেন? আদবের সঙ্গে জিজ্ঞেস করলো, হুজুর আপনি কাঁদছেন কেন, আমি কি কোনো অন্যায় করেছি? হুজুর বললেন, না, আমি কাঁদতেছি তোমার কি হওয়ার দরকার ছিল তো কি হয়েছ সেই দুঃখে। বলে, হুজুর বুঝিনি। তোমার নামের অর্থ তুমি জানো? বলে, না।
তোমার নামের অর্থ তুমি দ্বীনের সর্দার, দ্বীনের নেতা, দ্বীনের ইমাম। তুমি গরুর ইমাম কেন হবে? তোমার তো দ্বীনের সর্দার হওয়ার কথা ছিল, তুমি দ্বীনের রাহবারি করবে। আমি আফসোসে কান, হুজুর দ্বীনের রাহবারি কেমনে করব? বলে দ্বীন শিখতে হবে। দ্বীন কোথায় গিয়ে শিখবো? টাকা পয়সা তো নাই। হুজুর বললেন দ্বীন শিখতে টাকা পয়সা লাগে না, শিখবো কোথায়? হুজুর বললেন ভারতের সাহারানপুর এক মাদ্রাসা আছে, সেখানে যাও। আল্লাহ, তোমার মায়ের থেকে বিদায় নাও। বলে মা তো গরিব, আমি গেলে মাকে খাওয়াবে কে? হুজুর বললেন আল্লাহ যে উত্তম রিজিক দাতা, বিশ্বাস হয়? হয়। তাহলে তোমার মায়ের সঙ্গে আলাপ করো, তিনি যদি অনুমতি দেন তাহলে দ্বীন শিখতে যাও। ইমাম উদ্দিন যার যার গরু বুঝিয়ে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। মাকে সব খুলে বলার পর মা বলতেছে, রিজিকের মালিক আল্লাহ, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ আমি মা হিসেবে বড়ই গর্বিত। তুমি দ্বীন শিখতে যাইবা, তোমার বাবার বড় ইচ্ছা ছিল তোমাকে দ্বীনের ইমাম বানাবে, এই নিয়ত করেই তোমার নাম রেখেছিলেন ইমাম উদ্দিন। কিন্তু তার আগেই তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। তুমি চলে যাও, তোমার প্রতি আমার পূর্ণ দোয়া ও সমর্থন আছে। মহিলারা দেখবেন শাড়ির যে আঁচল আছে, আঁচলের কোনায় 10 টাকা, 20 টাকা, 100 টাকার নোট গিট্টু দিয়ে বাঁধতে রাখে। তো ইমাম উদ্দিনের মায়ের খোটে একটা পয়সা ছিল তৎকালীন সময়ের, পয়সাটা খুলে ছেলেকে দিলেন যে এটাই আমার দোয়া, যাও। ইমাম উদ্দিন দ্বীন শেখার জন্য হঠাৎ আগ্রহী হয়ে উঠল, পাগল পাড়া। আল্লাহ, রওনা দিছে দ্বীন শেখার জন্য। সাহারানপুর কোন পথ দিয়ে যাবে আল্লাহর ওলি দেখাই গেছেন, এই পথ দিয়ে হাঁটতে থাকবে, আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ ওয়ালাদের নজর, উনি আসলে কোন আল্লাহওয়ালা না কি, আল্লাহ কাকে পাঠাইছেন আল্লাহই ভালো জানেন। কারণ মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফি, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের মায়া, মোহাব্বত, লজ্জত, দ্বীনের মজা তার অন্তরে কলবে আল্লাহ ঢুকাইয়া দেন। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে মানুষের এমনি দ্বীনের প্রতি ঝোঁক বেড়ে যায়। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ গুনাদ। एक ज़माना सोहबते बा औलिया, बेहतर अज 100 साल तोआत बेरिया। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে মানুষ আল্লাহ ওয়ালা হয়, দুনিয়াদারের সঙ্গে থাকলে মানুষ দুনিয়াদার হয়। ডাক্তারের সঙ্গে যদি চাকরি করে, ডাক্তারি না পড়েও ডাক্তারি বিদ্যা কিছুটা ভেতরে ঢোকে, ঠিক কিনা? যতগুলো গাড়ির গ্যারেজ আছে, গাড়ি ঠিক করে না, পার্টসপাতি লাগায়, ইঞ্জিন মিস্ত্রি, গ্যাস মিস্ত্রি, তেল মিস্ত্রি, এসি মিস্ত্রি, এরা একটাও শিক্ষিত না। 100-এর মধ্যে 2-4 জন শিক্ষিত পাওয়া মুশকিল। কিন্তু দেখবেন একটা ইঞ্জিন পার্ট বাই পার্ট সব খুলে আবার লাগাই ফেলায়। কেমনে অর্জন হইল? কথা বলেন, জানা নাই কেমন হয়েছে? ইঞ্জিনিয়ারের সাথে থাকতে থাকতে সে এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, লেখাপড়া ছাড়া ইঞ্জিনিয়ার। এই জন্য আগের জমানের আল্লাহ ওয়ালাদের খাদেম যারা, এরাও বর্তমান জমানার বড় বড় পীরদের থেকে কামিল ছিলেন। আল্লাহ, এই মাইকটা ঠিক করেন না, এই সাইডের যে মাইকটা। ইমাম উদ্দিন যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। রাতে থাকবে কোথায়? কারো বাড়ি তো যেতে পারবো না, কেউ চেনেও না, জায়গাও দেবে না। মসজিদ যদি পাওয়া যায়, মসজিদ তো সবার। ইতিমধ্যে মাগরিবের আজানের আওয়াজ কানে চলে এলো। মসজিদে নামাজ পড়ে মাগরিবের পর
আল্লাহর কাছে দোয়া করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মসজিদের মোতাওয়াল্লি সেও আল্লাহওয়ালা। অপরিচিত যুবক কোত্থেকে এলো, কিভাবে, কেনই বা এলো, কেন কাঁদে? দোয়া শেষ হওয়ার পর গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? বলে ইমামউদ্দিন। কোথায় যাবে? আমি দিন শিখতে যাব। কোথায়? ভারতে। তো মুতাওয়াল্লি চিন্তা করলেন ছেলেটার মধ্যে চেহারায় একটা ক্ষুধা, এলেমের পিপাসা দেখা যাচ্ছে, তবে একটু পরীক্ষা করে নি, দেখি ছেলেটা আসলে দিন শিখতে যায় নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। বললেন দরকার নাই, ইন্ডিয়া এখান থেকে বহু দূর, আর এক রাষ্ট্র। তুমি তার চেয়ে কাজ করো, আমার বাড়ি কটা গরু আছে, দেখাশোনা করো, তোমার মায়েরও খরচ দেবো, তোমারও খরচ দেবো। ইমামউদ্দিন কেঁদে ফেলেছেন, সাথে সাথে রাগও হয়ে গেছেন যে আপনার মসজিদে আর থাকবো না, যেখানে যাই সেখানে শুধু গরু রাখার প্রস্তাব, আমার কপালে বুঝি এলেম নাই। মোতাওয়াল্লি ডাক দিয়ে বলেন, বাবা রাগ করো না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। বাসায় গিয়ে বিবিকে বললেন, জীবনে যেই পিঠা বানাও নাই সেটাও আজকে বানাইবা। মন থেকে এমন মেহমান পেয়েছি, এই মেহমান আসমানের নিচে জমিনের উপরে কম পাওয়া যায়। ইমামউদ্দিনের মাঝে যে দিন শেখার একটা আগ্রহ তৈরি হয়েছে, এর কারণ আছে। সেজদায় যে কি মজার, কি আনন্দ, এটা যারা নিয়মিত নামাজ আদায় করে তারা বুঝবে না। কেন? মানুষ আতরের দোকানে যতক্ষণ বসে থাকে, চারিদিকে আতর, যে বসে থাকে সে কিন্তু ঘ্রাণ পায় না। আমার কথা বুঝতেছেন? আপনি গিয়ে দাঁড়াবেন, ঘ্রাণ পাবেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন আর ঘ্রাণ পাবেন না। তার মানে আতরের ঘ্রাণ শেষ। কথার উত্তর দেন না কেন? আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, আমার দিকে তাকায় রয়েছেন কিন্তু কথার উত্তর দেন না। এটা কোনো কথা? আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, আপনি উত্তর দিবেন না কেন? মুনাসিব না মনে করলে চলে যাবেন। আমি খুব ক্লান্ত, কথা বলতে কষ্ট হইতেছে, অসুস্থ না তবে ক্লান্ত। অনেকেই জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন, আমাকে মারাত্মকভাবে সেহের করা হয়েছিল, মারা যাওয়ার কথা, নিজেও বুঝি নাই বাঁচবো, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দয়া, আপনাদের দোয়ায় সারা দেশেই দোয়া হয়েছে। অনেক ছেলেরা নামাজ পড়েছে, রোজা পর্যন্ত রেখেছে। ওই দুর্বলতা আমার এখনো কেটে ওঠেনি। হঠাৎ হঠাৎ মাঝে মাঝে একেবারে দুর্বল হয়ে যাই, একটা সময় খুব সবল থাকি, আবার দেখা যায় দুর্বল হয়ে যায়। এই গত 2-3 দিন আগে, না গতকালকেই হঠাৎ করে উঠে দাঁড়াতেও পারতেছি না, কোনো কারণ ছাড়াই এভাবে হয় মাঝে মাঝে। আমার খুব ক্লান্তি লাগতেছে, এখানে আসার আগে নামাজ পড়ে আমি শুয়ে পড়ছি, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে। আপনারা যদি এরপরে কথার উত্তর না দেন, আলোচনা সঠিকভাবে না শোনেন, তা আমি তো বেশিক্ষণ কথা বলতে পারবো না। আল্লাহ, কথাগুলো আগে শুনবেন ভালো করে, এরপরে বুঝবেন, এরপরে উত্তর দিবেন। কিন্তু এই শোনার পরে বোঝার মাঝে 5 মিনিট সময় নেওয়া যাবে না। শোনার সাথে সাথে বোঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আতরের দোকানে গিয়ে দাঁড়ালে ঘ্রাণ পাওয়া যায়, যায় না? কিন্তু কিছুক্ষণ পর, তার মানে কি ঘ্রাণ শেষ? তাহলে কি হলো বিষয়টা? আমার মগজে, মননে, আমার ভেতরে ঘ্রাণটা ফিট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আর আমি ঘ্রাণ পাচ্ছি না। যারা নিয়মিত নামাজ পড়ে, নামাজের মজাটা তার ভিতরে সেট হয়ে গেছে। উনি হয়তো ওই রকম মজা পায় না ঠিক, কিন্তু নামাজ উনি বাদ দিতে পারে না। নতুন যে নামাজে আসে, এতদিন মদ পান করছে, বেপরদায় চলছে, গান গাইছে, নামাজের সেজদায় কি মজা, ও যখন প্রথম নামাজে আসে কবরের ভয় পাইয়া, আল্লাহর ভয় পাইয়া তওবা করে, ও বোঝে মজাটা কি। আমি গত বছর একটা বিষয় অবাক হলাম, এই বিষয়টা উপলব্ধি করছি গত বছরে। আমাদের এলাকার এক লোক, যেই লোক কোনোদিন নামাজে দাঁড়াবে এটা কল্পনাও করা যায় না। ওই লোক, কিছু মানুষ দেখলে মনে হয় কেউ জীবনে হেদায়েত হবে না। এই মানুষ নামাজ, রোজা, সূরা, কেরাত কিচ্ছু জানে না, জানার প্রয়োজন বোধ করে না।
বরং উল্টো গালাগালি করে। হঠাৎ করে আমার আব্বা সাথে করে চরমনার মাহফিলে শায়েখে চরমনার রুমে গেছে, আমার বলতেছে হুজুর থেকে দোয়া করাই। আমি দেখতেছি এর গায়ে লাম্বা জামা, হ্যাঁ, এরপরে রুমাল টুমাল পুরো সবুজ পাগড়ি টাগড়ি বাইন্দা একাকার। আমার সন্দেহ হলো এই লোক কোনোদিন এভাবে ঠিক হতে পারে না। আব্বার আলাদা ডাক দিলাম, কি কোন ফন্দি লই আইছে এটা কর, ফন্দি যেটাই লই যাও, জামা তো গাইতেছে, তুই দোয়া নিয়ে আইতে হুজুর থেকে। আমি হুজুর কাছে নিয়ে গেলাম, হুজুর দোয়া করে দিয়েছেন, খুব ভালোভাবে খোঁজ খবর নিলেন। এই যে হুজুর ওনার খোঁজ খবর নিলেন, সাধারণ মানুষের কাছে আমরা যাই স্বাভাবিক, একটা মানুষ অজপাড়া গায়ের থেকে গিয়া এত বড় পীর, এত বড় দরবারের জিম্মাদার, এত বড় নেতা, এর কাছে যাইয়া এর খবর নিবে, জিজ্ঞেস করবে, মাথায় হাত বুলে দেবে, তো আসলে ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। খুব প্রভাবিত হলো। ইয়া আল্লাহ, কদিন পরে আমি পটুয়াখালী মাহফিল গেছি, সেই বাড়ির থেকে কুয়াকাটা থেকে আমাদের বাড়ি, পটুয়াখালী থেকে আমাদের বাড়ি 60 কিলো দূরে আরো, সেখান থেকে চলে আসছে আব্বাকে নিয়ে আমি মাহফিলে যাব। আসার পরে দেখি দাঁড়িয়ে দূরে বড় হয়ে গেছি। আমি এটা নিয়ে একটা আর্টিকেলও লিখেছিলাম। তো উনি যেই পাগল, ওনার যে গেলাম যে কাকু এইভাবে এখন চরমনাই হুজুরের মাহফিল কোথায় কোথায় আছে, বরিশাল সফর কবে কবে। তো উনি বললেন এই মজা বাবা বুঝাইতে পারবো না, তোমরা তো মজা পাইতেছো। উনি বুঝতেছ কি, উনি যেই অনুভূতিটা এটা আমাদের মাঝে সবসময় কাজ করে, আসলে এটা সবসময় কাজ করে না। করে? সবসময় কাজ করে? আপনি একজন খুব কাছের মানুষের কাছে দেখা করতে যাবেন খুব আবেগ নিয়ে, কিছুক্ষণ বসার পর ওই আবেগটা থাকে না, থাকে? আমি ওখান থেকে বুঝলাম, আমি তো নিয়মিত চরমনায় যাই, আমি তো আসলে এটা বুঝি না চরমনের যে সেই মজাটা, ওটা তো আমার মধ্যে নেই। যাই না যাইয়াও পারি না, কারণ ওই মজাটা আমার ভিতরে সেট হয়ে গেছে। ইজতেমায় গেলে আমার মধ্যে আলাদা কোনো ফিলিংস তৈরি হয় না, কারণ আমার ভিতরে সেট হয়ে গেছে এটা। নতুন যেই লোকটা যায় ও পাগল হয়ে যায়, ও যে আনন্দ পায় এটা আমরা 10 জনে মিলেও পাই না। ইমাম উদ্দিনের মাঝে দিন শেখার যে আগ্রহ তৈরি হয়েছে, ও তো আগে দিন শিখতে চায় নাই, ওর ভিতরে এটা এমন ভাবে প্রভাব ফেলেছে, ও দিন শিখবে, পাগল হয়ে গেছে। দিন কোথায় শেখা যায়? সারা রাত থাকলো, তাহাজ্জুদ পড়লো, আল্লাহর দরবারে দোয়া করলো, ফজরের পরে জাহাজে উঠবে। মোতাওয়াল্লি জিজ্ঞেস করলেন তুমি যাইবে কেমনে, টাকা আছে? কয় মা একটা পয়সা দিছেন আমাকে। এই 1 পয়সা তো যাইতে পারবো না, ভাড়া তো বেশি, কেমনে যাইবা? ভাড়া চাইলে কোত্থেকে দিবা? জাহাজের নিয়ম হলো ওঠার সময় ভাড়া চায় না, মাঝ নদীতে গিয়া ভাড়া চায়। আমার কাছে যখন ভাড়া চাইবে আমি বলবো ভাড়া নাই, হয়তো একটা ঘাড় ধাক্কা দিবে, না হয় 2টা বন্ধ বলবে, এপারে আর ফিরাইয়া দিয়া যাবে না, নদীতেও ফালাইয়া দেবে না, ওপারেই নামাইয়া দেবে। মোতাওয়াল্লি বললেন যে বাবা তুমি দিনের মেহমান, তুমি কারো হাতের ঘাড় ধাক্কা খাইবা, মন্দ শুনবা, এটা হতে পারে না। যাও, তোমাকে আমি ভাড়াও দিলাম, নাস্তার টাকাও দিলাম। আল্লাহ তাআলা আল্লাহর মেহমানদেরকে এভাবেই একেবারে একটা সীমায় গেছে, এখনই অপমানিত হবার উপায় নেই, ওখানে দাঁড়াইয়াও আল্লাহ তার ইজ্জতকে সংরক্ষণ করে। শুধু নিয়তটাকে খালেস রাখতে হবে। ওদিকে মুহতামিমকে আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন ইমামউদ্দিন যাইতেছে, ওরে ছাড়া সকালে নাস্তা করবে না। আহা মিয়ানে শেখ মাশুক রামজিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস। ফজরের নামাজের পর মুহতামিম প্রতিদিন ছাত্রদের নিয়ে তালিম দিতেন, বয়ান করতেন। আজকের তালিমও দেন নাই, বয়ানও করেন নাই। সালাম ফিরাইয়া মসজিদ থেকে বের হয়ে হুজুর গিয়ে মাদ্রাসার গেটে বসলেন। একজন একজন দেখেন, পরিচয় নিয়ে ভেতরে ঢুকান। ছাত্ররা ভয় থরথর করে কাঁপতেছে, না জানি কে কোন অন্যায় করে ফেলেছে, কে যেন ধরা পড়ে যায়। কিন্তু না, এমন কাউকেই ধরা হলো না, সবাই ভেতরে ঢুকে গেছে, কিন্তু হুজুর যাকে খুঁজেন তাকে পান নাই। হঠাৎ তাকায় দেখেন ইমামউদ্দিন আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে।
কয় বাবা তুমি এমন কে, তোমাকে ছাড়া নাস্তা করব না, এই অর্ডার এসেছে। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমার আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকু বলতে চাই। দিন শেখার গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআন শেখার গুরুত্ব আছে না নাই? মুসলমান দিন যদি শিখতে চাই, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য হবে কি হবে না? পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? এক, যারা কোরআন শেখে, মুখস্থ করবেন। এক, দুই, যারা কোরআন শেখান। দুই, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন। যারা শেখান, এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো। কে বলছেন? কে? কি ওয়াজ মনে দেখছেন? এক মিনিটও হয় নাই, কথাটা বলে দিলাম, এখনই ভুলে গেছে। আপনার সাউন্ডটা গুম গুম করতেছে, আমার মুনাসিব মতো হইতেছে না। একটু বেস কম না, সাউন্ড কমাইতে বলিনি, একটু বেস কমান, হালকা কমাইয়া ট্রাভেলটা একটু বাড়ায় দেন, দেখেন সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা। বয়ান যদি মনে না রাখতে পারেন, এবার ঠিক আছে থাকবে। বয়ান যদি মনে না রাখতে পারেন, তাহলে বয়ান করে কি লাভ? 1 মিনিট আগেরটা মনে নাই, তো 1 ঘন্টা পর তো পিছনে সব ভুলতে ভুলতে দেখবেন। আমি আবার বলি, এই বলার থেকে কোনো কথা ভুলে যাবেন না, মুখস্থ রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই বলছেন? খবরদার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন না, বড় বড় গুনাহ হয় এগুলো বললে। মানে এমন একটা ভাব, মনে হয় যেন আমার জন্য বলতে বলছি, বললে আমার লাভ। আরে আমার ইনশাআল্লাহ, আমার আলহামদুলিল্লাহ তো আমি ঢাকা বসেই করতে পারি, আপনার এখানে তো আমার আসার প্রয়োজন পড়ে না। আমি তো আসছি আপনাকে বলাবার জন্য। আপনি তো বলেন না, ময়দানে এসেছেন বলার মতো একটা পরিবেশে, সেখানেও বলেন না। বলেন আপনার চাইতে কপাল পোড়া কে থাকতে পারে? সবাই বলেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। সবাই বলছেন? পেছনের লোকেরা বলছেন? 1 2 3 4 5, 5 নাম্বার খুঁটির পরে পেছনে যারা, এরা ইনশাআল্লাহ বলেন তো জোরে। এবার সামনে বলেন তো। এবার সবাই বলেন। সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? খুশি না বেজার? তাহলে এখন কি বলা দরকার? বলেন। সবাই বলেন। খালি সওয়াব আর সওয়াব, বললেই সওয়াব। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আস্তে কোন। আর কবে বুঝবেন? আজ বুঝবি না, বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি গাল, কিন্তু ফায়দা হবে না। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ সবচাইতে ভালো। কয় ধরনের? যারা কোরআন শেখে আর এক কথায় কোরআনের ছাত্র আর শিক্ষক দুনিয়ার। কে বলছেন? কে বলছেন? এবার মনে হয় ভুল করে নাই, আলহামদুলিল্লাহ। এবার আসেন, কোরআন কোথায় শেখানো হয়? প্রাইমারি, কিন্ডারগার্টেন, কেজি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? জোরে শুনে এখন। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো, আর একটু সংক্ষেপ করে দিই, মাদ্রাসার ছাত্র আর শিক্ষক দেখলে আমরা কি বলে সম্বোধন করি, কি বলে ডাকি? জোরে কোন, আর জোরে কোন। অতএব হুজুররা পৃথিবীর সব থেকে ভালো। কে বলছেন? জোরে বলেন। আল্লাহ রাসূল যাদেরকে ভালো বলছেন, আপনি তাদেরকে মন্দ বলার সুযোগ আছে? কিন্তু আপনি তো হুজুর দেখলেই বাঁকা করে তাকান। আল্লাহ যে সুন্দর সোজা 2টা চোখ দিয়েছেন, এই চোখ 2টার বাঁকা বানাই এরপর হুজুর দিকে তাকায়। সব দোষ হুজুর গো। আমার সামনে থেকে যা, নাগালে তালাক, বউ
কষ্ট হয়ে দৌড় দিছে, দোতলায় যাইতেছে, ওদিক যাস কই, কয় উপরে যাই, কয় উপরে গেল তালাক, কিন্তু উপরে যাওয়া যাব না। পরে আবার নিচের দিকে নামতেছে, কয় নিচে নামলো তালাক, দাঁড়ায় রয়েছে মাঝখানে, কয় দাঁড়ায় থাকলো তালাক, কয় তা কেমন করুন, কয় কেমন করলো তালাক। হুজুর এখন কেমন করলো, হুজুর কো দোষ। নতুন ইমাম নিয়ে হইছে, ইমাম সাহেব নামাজ পড়তে যাইতেছে, দেখে রাস্তার মধ্যে দিয়ে হাফ প্যান্ট পরা এক যুবক পরশ দিক দিয়ে হাফ প্যান্ট, এদিক দিয়ে পাশার অর্ধেক বাইরে রয়েছে, হাতের মধ্যে বালা, গলায় মালা, কানের মধ্যে দুল, মাথায় বাঁকা বাঁকা লম্বা লম্বা চুল, আবার এই বুরু ফোরাই এখানে ঋণ লাগাইছে, কানে তাতে গলায় সব তার মার ফেসাই না, মনে করছে পাগল টাগল মনে হয়। আফসোস করতেছে, আহ কি সুন্দর একটা যুবক আল্লাহ পাগল বানাই দিল। পাশের একজন কইতে, হুজুর কি কইতেছেন আপনি, এটা পাগল না তো, আমার চাকরি শেষ হয়ে যাবো, কি লিখে, এটা সভাপতির বলা। কার বলা? সর্বনাশ, মসজিদের সভাপতির বলার এই অবস্থা, নামাজ পড়বো না, কি কর নামাজ, গান্ধাটাই নেবাই না দিস। ডাক দিছে, এই যুবক এদিকে আসো। তুমি নাকি সভাপতির ছেলে? জি হুজুর, আল্লাহ কবুল করছে, আমার বাপের সভাপতি হয়েছে। মসজিদের সভাপতি তো আর যে কেউ হইতে পারে না, এটা আল্লাহর দয়া। এটা তোর বাপে, তোর সমস্যা কি? তোর বাপের উপরে দয়া আছে, তোর অবস্থা এমন কা? নামাজ পড়বি, বাপের সভাপতি, নামাজ না পড়লে সমস্যা। হুজুর নামাজ তো পড়তে মন চায়, আমার কাপড় ভালো না। কি ভালো না? অনেকের নামাজ পড়তে বললে দেখবেন বলে আমার কাপড় ভালো না। তার মানে কি? কাপড়ে গু অথবা মুত লেগে রয়েছে। কারণ কাপড় ভালো না, নামাজ পড়ার মতো ভালো না, মানে প্রসাব পায়খানা লেগে রয়েছে, এছাড়া তো আর ভালো না বলার সুযোগ নেই। হুজুর কত কাপড় ভালো লাগবে না, এটা আমি আল্লাহর সাথে আমি বুঝুন, নামাজকে তোরে পড়াইয়াই ছাড়ুন। হুজুর ঠিক আছে, টুপি তো বাসায়, কত টুপিও লাগবে না, তো টুপির ব্যবস্থা আর অবস্থা আর জিম্মাদার সব আমি। পরে হুজুর বুঝছি, কিন্তু দিল তো ঠিক নেই, নামাজে পড়বো দিল ঠিক হওয়ান লাগবো না। হুজুর কত দিলও ঠিক লাগবে না, এটাও আমি বুঝুন। শেষ পর্যন্ত আর কিছু পায় না, ঠিক আছে হুজুর সবই বুঝলাম, নামাজ পড়বো কার পিছনে? আপনি হুজুরকে পিছনে? হুজুরই তো বড় ভেজাল, হুজুর আগে ঠিক হই আন, পরে নামাজ পড়বো। শেষ পর্যন্ত দোষ কার উপরে? অথচ আল্লাহ রাসূল বলেন হুজুররা সবচাইতে ভালো, হুজুররা সবচাইতে সম্মানী, হুজুররা সবচাইতে দামি। চার দোকান থেকে ফতুয়া বইরে, এখন আর ফতুয়া বিভাগ কোন কামে লাগে? ফতুয়ার ডেলিভারি হয় হাজার হাজার চার দোকান থেকে এখন, আর চার দোকানের যত ফতুয়া সব হুজুরকে বিরুদ্ধে। তবে আপনি যদি হুজুরদের দিকে বাঁকা নজরে তাকান বা মন্দ বলেন, তাতে হুজুরদের কিচ্ছু আসে যায় না, কারণ হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আর কোনো টেনশন নেই। এরপর আপনার সুয়ালে মুকাদ্দার যে আল্লাহ রাসূল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুকে দেখেন নাই, বৈজ্ঞানিক, দার্শনিক, হুজুরদেরকে এত ভালো বললেন কেন? হুজুররা তো মানুষের বাড়ি খায় আর ঘুরে বেড়ায়। আপনাদের ফেনী অঞ্চলে কি এই কথা বলে যে হুজুররা পরের বাড়ি খায়, মানুষের বাড়ি খায়? বলে? হুজুররা মানুষের বাড়ি খেলে আপনার সমস্যা কি? আপনার বাড়ি তো খায় না। যারা বলে হুজুররা পরের বাড়ি খায়, দেখবেন এরা কিন্তু হুজুর করে খাওয়ায় না। যারা খাওয়ায় এরা এ কথা বলে কোনোদিন খোটা দেয় না। যারা মসজিদ মাদ্রাসায় দান করে না, এরা কিন্তু হিসাব বেশি চায়। যারা ইমামের পিছে নামাজ পড়ে না, এরা ইমামের ভুল বেশি ধরে। তবুও তো আপনার একটা জবাব আসলে দিতে হবে। কোরআন যারা শেখে আর শেখান, এদের এত দাম কেন? আল্লাহ রাসূল এদেরকে সবচেয়ে ভালো বললেন কেন? এর অনেকগুলো জবাব আল্লাহ নিজে দিয়েছেন। সব জবাব দিতে বানাটাকে বুঝাবার জন্য, আমি কি বুঝাইতে চাই এই মফহুমটাকে শুধু তুলে ধরার জন্য আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। রাতভর বয়ান করি না, সবচেয়ে বড় ব্যাপার রাত 11টার পরে আমি বয়ান করি না। কোথাও যদি আমার টাইম মতো বসে আলোচনা গুছাইতে 11টার পরে হয়ে যায়, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এটা কম হয় না। 3 বছর পর্যন্ত এই শর্ত, ফরমে বড় অক্ষরে লেখা, 11টার পরে মাহফিল চালালে আমাকে দাওয়াত দেবেন না। সামনে ইনশাল্লাহ 10টায় নিয়ে আসবো, এরপরে 9টা, এরপরে ফাইনাল যদি আল্লাহ বাঁচায় রাখে যে এশার পরেই আমাকে বয়ান দিতে হবে, এবং আমার পরের বয়ানও চলতে পারবে না। এশার পরে এমনি মাইক চালানো, এমনি চিল্লানো, এটা শরীয়ত সমর্থন করে না। এশার পর থেকে
এরপর আমাদের দেশে একটা রসুম হয়েছে বা হোক, সেটা একটা সীমা থাকা দরকার। কতক্ষণ একটা সীমা থাকার দরকার আছে না? আপনার এই মাইক, এই মাহফিলের মাইক কি শুধু প্যান্ডেলে না বাইরেও আছে? আপনি রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল চালাবেন, আপনার এলাকায় রোগী নাই? কথা বলেন। আপনার এলাকায় বৃদ্ধ নাই, শিশু নাই, শিক্ষার্থী পরীক্ষার্থী নাই? আপনি রাত 12টা 1টা পর্যন্ত মাইক চালিয়ে তাদেরকে ক্ষতি করা, তাদের কষ্ট দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আরো অনেকগুলো সমস্যা আছে। আমি মাইকে ডাক দিন, এখন আর কেউ বলি না যে মাইক খারাপ হয়েছে, আমার খুব কষ্ট হইতেছে। এত সমস্যা থাকলে তো সমস্যা। একটু সাউন্ড বাড়ে আবার কমে, সাউন্ড নাই এখন। মাইক আর বলি না মাইক লাগো, যত কষ্ট হয়, কারণ 2 জায়গার মাইক ওলার ব্যবসায়ী শেষ, কেউ আর দাওয়াত দেয় না। ডাক দিছি দেখি, এখন আর কেউ কিছু কই না। খারাপ হইলেও কয়ে যায় মাইক ভালো হয়েছে, এটাও ভালো, এটাও খারাপ না। আরো সমস্যা, মাহফিল ময়দানে দিন মজুররা বেশি বসে, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ধনী, সম্মানী, এলাকার মাতবার, টাকাওয়ালা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, এরা মাঠে বসে না। এরা স্টেজে আসে 2 মিনিটের লেগে, এরপর চাইকুম চাইকুম, এই চাইকুম দিয়ে চলে যায়। অথচ ওয়াজ শোনা দরকার তাদের বেশি, কারণ আকাম কুকাম যা সব এই শ্রেণীর মানুষ করে বেড়ায়। গরিব আকাম করার সাহস পায় কম। পুকুর চুরি, বিল্ডিং চুরি, পায়খানা চুরি। পায়খানা আবার চুরি করে কেন? পায়খানা চুরি করে না, এগুলো গরিবই করে। কারা করে? কতক্ষণ? এই দিন মজুর মানুষগুলোকে যদি 1টা পর্যন্ত 12টা পর্যন্ত বয়ান করে ছেড়ে দেন, এই মানুষগুলো বাসায় যাইয়া খাইয়া দাইয়া শুইতে শুইতে 1:30টা 2টা বেজে যায়, 3টা বেজে যায়। তো এই লোকগুলো পরের দিন কাজ নাই। আচ্ছা, আপনি যদি মনে করেন 2টা 2:30 3টায় ঘুম যান, আপনি কি পরের দিন কাজে স্বাচ্ছন্দ্যে যাইতে পারবেন? একজন গরিব একদিন কাজে ডিস্টার্ব হলে রিক্সা নিয়ে নামছে, সারা রাত বয়ান শুনছে, কামের কাম কিছুই হয় নাই, আমলের কোনো পরিবর্তন হয় নাই, সারা রাত ওয়াজ শুই না, এখন ওইটার বাজায় আর রিক্সা চালায়। নামাজের সময় কিন্তু নামাজে যায় না, ওইটা বাজায় আর রিক্সা। হুজুরের সুর ভালো লাগছে। কি ভালো লাগছে? আপনারা আসছেন কি সুরের লেগে, নামাজের লেগে? হুদা মিশা কথা। আমি এইভাবে কথা বলতে থাকলে দেখবেন আস্তে আস্তে পিছন থেকে খালি হইতে থাকবে। যদি মনে করেন সুরের জন্য আসছেন, তাহলে ধরে নেন আপনার কপাল খারাপ। সুর আল্লাহর নেয়ামত, হলে হবে, না হলে নাই। ঠিক আছে, দেখা যাক। এখন যদি একজন ওঠে তাহলে বুঝবেন এটা সুরের লেগে উঠে গেছে, সুর পায় না দেখে উঠে গেছে। ঠিক আছে, রিক্সা চালায় আর অশনে 2 ট্রিপ দিয়ে কয় না সোহে ঘুম পড়ে যাইতেস, আর রিক্সা চালায় না। বাসায় আছে, বাচ্চাগুলো বসে আছে, বাবা একটা চকলেট নিয়ে আসবে। রিক্সা চালায় না, মেজাজ আজকে খারাপ। রিক্সা চালায় না, টেহা নাই, কালকে চাউল কিনবে কি দিয়া। এই টেনশনে বউ ফিডায়, বউর বাপের তালাক দেয়, বউর মায়ের তালাক দেয়, পোলা বান ফিডায়। কথা কয় না? হতে পারে না, এমন হতে পারে না। আপনি কেনই ক্ষতি করবেন? এরকম অনেকগুলো ইল্লত আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আপনাকে যদি আমি রাত 12টা 12:30 1টা ছেড়ে দেই, আপনি গিয়া ঘুমোতে ঘুমোতে 2:30 3টা। যারা নামাজ নিয়মিত পড়ে না এদের কথা বললে তো লাভ নাই, যারা নিয়মিত পড়ে এদের নামাজ ওদিন কাজা হয়। মাহফিল কি মানুষকে নামাজ কাজা বানাবার জন্য না নামাজে পাঠাবার জন্য? আপনি কি ওয়াজ পাতাইলেন? যারা অধিক রাত করে তাদেরকে বলতেছি, যেই মাহফিল দিয়ে মানুষের নামাজ কাজা হয়, আপনি রাত 3টায় ঘুমাইয়া ফজরে উঠবেন, এত বড় বুজুর্গ আপনি হতে পারেন, আমি এত বড় বুজুর্গ হই নাই। কারণ রাত 2:30 3টা বাজলে আমি ঘুমাই না, যত কষ্ট হোক। কারণ 3টায় আমি ঘুমাইলে বোমা মারিয়ে আমার ফজরকে উঠাইতে পারবে না, এই জন্য ঘুমাই না। আপনার যদি ইমান শক্ত হয়, এটা আপনার হিসাব। তাহলে আপনার রুমের মধ্যে গিয়ে 2 জন লইয়া যারা যারা রাত 3টায় ঘুমাইলো ফজর পড়তে পারে, ওইটা এরা আলাদা গিয়ে এক জায়গায় বাইরে মানুষের ডিস্টার্ব না করে ওয়াজ করবেন, চালালেন, সমস্যা নেই। মাহফিল শেষে মসজিদে ফজরে মুসল্লি বাড়ার কথা না কমার কথা? যেই মাহফিল গুলো অধিক রাত করে চলে, চাপাবাজি না বাস্তবতা মিলাইয়া দেখবেন,
যেই মাহফিলগুলো অধিক রাত পর্যন্ত চলে ওই মাহফিলগুলোর রেজাল্ট পরের ফজরে এলাকায় নিয়মিত মুসল্লির থেকেও কম মুসল্লি হয়। মিলাই দেখি, নামাজে গেছে ইমাম সাহেব নেই, ইমাম সাহেব কই? হুজুর কালকে সারা রাত হুজুরের মাহফিল নিয়ে দৌড়াদৌড়ি করছে, হুজুরের টায়ার্ড। যেই মাহফিল করে টায়ার্ড হয়ে ফজরে যাওয়া যায় না, যুক্তিতে কি বলে ওই মাহফিল জায়েজ? কথা বল। এরকম অনেকগুলো কারণ আছে। একসাথে 10টা আনতে পারি নাই, কারণ চলতে চলতে আসছে। আমিও তো এক সময় 12টার পরেও স্টেজে বসি। এখন মানুষে কয় হুজুর আপনি যদি রাত 1টা এসে বসেন, লোকজন আপনার জন্য বসে থাকবে, আসেন। আমি বলছি ওই ব্যবসা আমি করি না, এসার পরে মাহফিল করব একটা। মাহফিল ডেলি 10টা করতে চাইলেও পারি, কারণ সারা বছরের দিন কয় দিন? 365 দিনে যদি 3টা করেও মাহফিল করি, কটা করা যায়? 1000 হয়? 1000-এর কিছু বেশি হয়। দরখাস্ত তো 7000-এর উপরে। তার মানে কি চাইলেই পারা যায়, কিন্তু এসার পরে 2টা করি না। কেন? 2টা করলেই শেষের ডায় রাত 12টা-1টা বেজে যায়। আমি এই জন্য করি না। এসার পরে 2টা মাহফিল করলে ডাবল হাদিয়া ভাই আমার পকেট যে ভারী হয়, এটাকে আমি বুঝি না। কথা কেন? আমি দিনের ফেরি করে বেড়াই শেখাবার জন্য। ওয়াজ দিয়ে যদি ফায়দাই না হয়, এত পরিশ্রম করি, অল্প বয়সে বুড়ো হয়ে যায় ওয়াজরা। সেই পরিশ্রমটা যদি পরকালীন কাজে না লাগে, শুধুমাত্র আমি টাকার হিসাব করেই বেড়াই, তাহলে কি ফায়দা বলেন? এই কথাগুলো বললাম, এটাও একটা ওয়াজ, এটাও একটা। আমি সংক্ষিপ্ত কথা বলবো, 11টার পরে যাব না ইনশাআল্লাহ। এরপরে যদি যায় সেটা আল্লাহর ইশারা বুঝে নিতে হবে। ওয়াজ কম আমল বেশি। ওয়াজ কম, বলেন বলেন, ওয়াজ কম আমল বেশি। এই স্লোগানটা ছড়ায় দিবেন পুরো এলাকায়। কিন্তু এখন চলে উল্টাটা। ওই যে এখন উল্টাটা কি চলে? ওয়াজ বেশি আর কম হইলো তো থাকতো নাই। এত মাহফিল হয়, নতুন মুসল্লি কয়জন বারে মসজিদে বলেন? হ্যাঁ, ওই মাহফিলও বইলে আসছি, অদা করে আসছি। মাহফিলের পরে যদি মুসল্লি নতুন মসজিদে নতুন মুসল্লি না পাওয়া যায়, ওই মাহফিলের রেজাল্ট কি? নতুন মুসল্লি কখন দেখা যায় জানেন? 2টার সময় ঠিকই দেখা যায় নতুন মুসল্লি। আমি কোনো ভাই দলের দায়িত্বশীল না, আমি কথা বলতেছি বাস্তবতা। 2টার সময় নতুন মুসল্লি দেখা যায়। একটা হলো চরমনার মাহফিলের পরে, আর একটা টঙ্গী ইস্তেমার পরে। এই মেয়েরা কথা বলো কেন? এই 2 টাইমে ওখানে যারা যায়, ওখান থেকে এখান থেকে 5-6টা গাড়ি যায়, 10-20টা 100 গাড়ি যায় চিটাং থেকে। ওখানে যাওয়ার পর আসার পরে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন মসজিদে আসে নাই, ওর গায়ে জুব্বা ও নামাজ পড়ে। 1 মাস পরে দাড়ি বড় হয়ে গেছে, কয়দিন পরে দেখা যায় আলহামদুলিল্লাহ পারতো না, তাও পারে, কারণ যে তাদের মাসিক সাপ্তাহিক হালকা জিকির তালিম আছে। আবার যারা ইস্তেমায় যায়, ওখানে গিয়ে ওলামায়ে কেরাম, বিদেশি মেহমান, আমলদারি মানুষের থাকলে একটা ইন্সপায়ার হয় তার সে। এরপর সে ওখান থেকে এসে 3 দিনে যায়, 10 দিনে যায়, আস্তে আস্তে সে তালিম করতে করতে সূরা কিরাত জানে। নিজের মাঝে একটা পরকালীন ভয় ঢুকে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, ভয় ঢুকে যায়। এই মাহফিল গুলা দিয়া ওই ভয় ঢোকে না, কারণ মাহফিল রুসুম হয়ে গেছে। এখন আমি বয়ান করতে পারি 11টা পর্যন্ত, তাও যেহেতু পরিবেশ, আমার কথার লাইন এভাবে এসে গেছে। আপনারা যদি মনে করেন যে হুজুর ঠিক আছে বয়ান করেন, আমি এই দায়ভার নেব না যে আমার বয়ানের পরে আপনি নামাজি হবেন না, এই দায়ভার আমি নিতে পারবো না। আমার সাথে ওয়াদা দিতে হবে। এখানে বহু মানুষ আছে আজকে ফজর নামাজ পড়ে নাই, আজকে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, বয়ানের পরে পড়বে ওই নিয়ত নাই। আল্লাহর রহমতে ফজরও পড়বে না, আল্লাহর রহমতে। কথা বলে না, সে ফজরও পড়বে না, নিয়ত করে রাখে হুজুর চালান আসি, কেন? ওর তো ফজরের চিন্তা নেই। আমাকে ওয়াদা দিতে হবে যে হুজুর আসলে তো আমি মুসলমান, নামাজ তো হিন্দুর জন্য না, আমার জন্য। নামাজ তো খ্রিস্টানের জন্য না, আমার জন্য। নামাজ তো বৌদ্ধের জন্য না, আমার জন্য। নামাজ তো নাস্তিকের জন্য না, আমার জন্য। নামাজ তো মুশরিকের জন্য না, আমার জন্য। নামাজ তো কাফেরের জন্য না, আমার জন্য। মুসলিম অমুসলিমের ব্যবধান নামাজ। অতএব আমি বুঝছি আজকে থেকে আর নামাজ বাদ দেব না। এশার নামাজ তো পড়বিনি,
আজকে ফজর নামাজ যার যার এলাকার মসজিদে জামাতে গিয়ে পড়তে হবে এই পরবর্তীতে আর নামাজ পড়া লাগবে না। আর এটাকে আমি খাস করলাম, বাকিটাও পড়বেন। সবগুলার প্রতিশ্রুতি একবারে দিতে হবে যে হুজুর আজকের থেকে এই মুহূর্ত থেকে নিয়ত করলাম আমি মুসলমান, আমার মরা লাগবে। কোন সময় মরবো আমি জানি না, পড়বো আর মরবো, আমি আর নামাজ ছাড়বো না। কে কে নিয়ত করতে পারেন? দু হাত তুলে দেখেন। কার কার হাত ওঠে নাই দেখেন তো, টান টান করে হাত উঠান। নামাজ পড়বেন সবাই, একটু ডানে বামে হাতটা নাড়া দেন নামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই নামাজ পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। খুশি না বেজার? কি বলা উচিত? সবাই বলেন আমরা নামাজ পড়বো, নামাজ পড়বো, সবাই বলেন শুকরিয়া। ভালো লাগে না খারাপ লাগে? শেখার আছে অনেক কিছু, মাহফিলগুলো শেখার জায়গা। দুঃখ হলো আমাদের মতো অনেক বক্তা সাহেবরা ওয়াজে বসে এখন দিন থেকে মানুষকে দূরে সরাইতেছে। এটা আপনার বুঝে আসবে না যে আমি এই কথাটা কেন বলছি। আর একদিন অন্য বিষয় হলে বলবো। ওই যে ফকিরাত না, এই যে পরশু আসছিলাম ওখানে বিষয়ে বিস্তারিত প্রায় অনেকক্ষণ বয়ান করে গেছিলাম ওখানে। আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, দিন শিক্ষার ব্যাপারে আলোচনা শুরু করেছি, অন্য প্রসঙ্গে ঢুকতে গেলেই তখন জগা খিচুড়ি হয়ে যাবে, জন্য বললাম না। আরো এবার ফেনীতে এই যে এই লোকটা আমার পুরো শেষ করে লাইছে। আমার ফেনী, পুরো ফেনী আমার বাড়ি বানিয়ে লাইছে। মনে হয় যেন এই এলাকার ইমাম সাহেব আমি। 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মতো ফেনী সব মাহফিল, ডায়েরি খুললি দেই ফেনী। তো আরো তো আসবো ইনশাল্লাহ, আরো বয়ান হবে। এদিকে দেখেন না ওই যে ওই একটা টানাইছি সেদিকে, তো আমার নামই তো দেখা যায়। আর ওলামায়ে কেরাম অবশ্যই আছেন। তো যে কোনো এক জায়গায় বলবো। এরপরে আপনাদের ফেনীতে সম্ভবত, এখন তো আর আমার তারিখ দেওয়ার সুযোগ নেই, দিনেও হয়তো সম্ভবত বড় একটা আয়োজন হচ্ছে। এই সামনে যে কোনো একটাই হবে দিনের বেলায়, ওখানেও বলতে পারি। যে কোনো এক জায়গায় ওয়াইজদের বিভ্রান্তমূলক বক্তব্যের জবাব, শুধু মানুষকে ভুল থেকে ফেরাবার জন্য ইনশাআল্লাহ। কারণ এই ওয়াজ মাহফিলগুলোর দাম আছে না নাই? এই মাহফিল থেকে কারো মতবাদ প্রচার করার জায়গা না, এই মাহফিল মানুষকে দ্বীনমুখী করার জায়গা। আমি চরমনাই সমর্থন করি, আপনাকে চরমনাই পন্থী করার জায়গা এটা না, আপনাকে দ্বীনমুখী করার। আপনি দিন বুঝলে আপনি এমনি বুঝবেন কোনটা হক কোনটা বাতিল। এখন অনেক বক্তারা এই মঞ্চে বসে নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করতেছে, মতবাদ প্রতিষ্ঠা করতেছে যে আমার নেতা কি বলছেন ওইটাই মানুষকে খাওয়াতে হবে। কেন? দিন শেখাও মানুষকে, দিন শেখলে মানুষ এমনিই বুঝে যাবে কোনটা হক কোনটা বাতিল। আল্লাহ সবার মাঝে সমঝ দিন। তো পৃথিবীতে কয় ধরনের মানুষ ভালো? কে কে? কোরআনের ছাত্র এবং এখন আপনার সুয়ালে মুকাদ্দার, কোরআনের ছাত্র শিক্ষকদের আল্লাহ এত ভালো বলছেন কেন? আল্লাহ জবাব দিয়েছেন অনেকগুলো। এর মধ্যে এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। তার মানে বোঝা গেল কি? মানুষ সবাই মানুষ না, মানুষ সবাই। তাহলে তাদের পরিচয় কি? আল্লাহ দিয়েছেন পরিচয়। আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ
لا يسمعون بها أولئك كالأنعام بصورت آدمی انسان بودے احمد আবু জাহল হামে কেসা বুদে। ও মুসলমান, মানুষকে মানুষ দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ আর জিন যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়ে আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? জোরে বলেন। তাহলে মানুষ কয় প্রকার হলো? একটা হলো মানুষ রূপে মানুষ, আর একটা হলো মানুষ রূপী জানোয়ার। একটা মানুষ রূপী মানুষ, প্রকৃত মানুষ, আর একটা হলো মানুষ রূপী জানোয়ার। আল্লাহ বলেন, কোরআন যে শেখে না সে কোনোদিন মানুষই হতে পারে না। কোরআন শেখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শেখান, কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সবার থেকে ভালো। কোরআন শেখা ছাড়া যে মানুষ মানুষ হতে পারে না। দেখেন আল্লাহ কি বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, ফালতু কথা নাই, অনর্থক কোনো কথা নাই। কোরআনকে আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন। ও মুসলমান ইমানদার, কারণ আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহর কাছে কোনো সিরিয়ালের উল্টা কাজ নাই। আল্লাহর কাজ এত সুন্দর, আল্লাহর কাজের আঞ্জাম ও তরতিব এত সুন্দর,
যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, মানুষকে আল্লাহ কত সুন্দর তরতিব দিয়া সাজাইছেন। যেখানে মাথার তরতিব দেওয়া দরকার সেখানে আল্লাহ মাথা দিয়েছেন, যেখানে চোখের তরতিব সেখানে চোখ দিয়েছেন, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ একটা দরকার একটা দিয়েছেন, যেখানে দুইটা দরকার দুইটা দিয়েছেন। আল্লাহর এত সুন্দর তরতিব পৃথিবীর আর কেউ জানে না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ সূরাতুর রহমানের মতো একটা দামি সূরা, এত দামি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সমাবেশ ঘটাবেন। জান্নাতীরা উপস্থিত সবাই আল্লাহ রাব্বুল আলামিন নিজ জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহর সুরের ঝংকার এত মধুর, এত মধুর, এত মধুর, জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে কৃতজ্ঞতায় সেজদায় পড়ে হাজার হাজার বছরও কাটিয়ে দেবে। এমন একটা দামি সূরা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলেছেন। আগেরটা পরে বলেছেন, পরেরটা আগে বলেছেন। বলেন তো, দুনিয়াতে আগে আমরা জন্মেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? জোরে বলেন। তাহলে তরতিব কি আগে জন্ম পরে শিক্ষা? আগে, জোরে বলেন, পরে। কিন্তু আল্লাহ কি বললেন দেখেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন খলাকতুল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। অথচ আমরা তরতিব দেখতে পাই আগে জন্ম পরে শিক্ষা, কিন্তু আল্লাহ কোরআনের সূরাতুর রহমানে আগে শিক্ষা বলছেন তারপরে জন্ম বলছেন। তাহলে কি জায়গায় একটু ছন্দপতন হইল নাকি কোরআনে? নাউজুবিল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন না না, বরং আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, আর এক প্রকারের মানুষ গুণের মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণের প্রয়োজন হয় না, শিক্ষা লাগে না, পদ পদবি লাগে না। মা বাবা রৌনস থেকে জন্ম নিলেই জন্মসূত্রে মানুষ হয়ে যায়। এই জন্মসূত্রের মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। এই মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, আল্লাহ বলেন কোরআন শিখাইয়া কেবল আমি মানুষ বানাই। তার মানে কোরআন যদি না শিখতে পারে ওগুলো মানুষ নয়। আল্লাহ বলেন কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। হে ডাক্তার, ডাক্তারি বিদ্যা অর্জন করলা, চিকিৎসা করতেছো, ভিজিট নাও 500, 1000, 2000 টাকা। মানুষ মনে করে তুমি অনেক বড় জ্ঞানী, কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো না। হে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং পাস করলা, বড় জ্ঞানী মানুষ তোমাকে মনে করতেছে, পদক পাইলা, নোবেল পাইলা, মানুষ মনে করে তুমি জ্ঞানী বুদ্ধিমান, কিন্তু তোমার শিক্ষায় যদি কোরআনের শিক্ষা না থাকে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর আদালতে মানুষ হতে পারো না। হে এমপি, মন্ত্রী, মিনিস্টার, তুমি মনে করেছো আমার সম্মান, সামনে গাড়ি পেছনে গাড়ি, সামনে পুলিশ পেছনে পুলিশ, ডাইনে র্যাব বামে সেনাবাহিনী, মনে করছো তোমার চাইতে বড় আর কেউ নেই, এখন আর তোমার মহিদ্দারে ঠ্যাং নাও যায় না। কিন্তু তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর আদালতে তুমি পশুর চাইতে ভালো নও। ভয় আছে ভিতরে, আপনি যে কোরআন জানেন না, চিন্তা আছে আপনার মধ্যে, কিসের চিন্তা আছে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়া কেবল মানুষ বানাইছি। দুনিয়ার মধ্যে মানুষ জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে কথা বলে নাকি জন্মের আগেই কথা বলে? কথা কম। আল্লাহ তো মাত্র মানুষ বানাইলেন, এই মাত্র মানুষ বানাইয়া আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, এরপরে কথা শিখাইছি। আগে কোরআন শিখছে, এরপর কি হইছে? কথা কয় না। কোরআন শিখাইয়া কি বানাইছে? এরপরে কথা শিখাইছে। তার মানে কোরআন শেখার আগে মানুষও না, আর যেটা মানুষ না ওটার কথার কোনো দাম নাই। যেটা মানুষ না ওটার কথার কোনো দাম নাই। কথার দাম কাদের? কোরআনওয়ালার।
হুজুরের কথার দাম। তুমি তো কোরআনওয়ালার কথার কোনো মূল্যায়নই করো না, মনে করো হুজুর কিছু বুঝেই না। মসজিদ মাঠে সালিশ বসছে, এলাকার মেম্বার, মেয়র, কমিশনার, কাউন্সিলর, এরপরে চেয়ারম্যান, মাতবর, টাকাওয়ালা, সম্মানীওয়ালা, পদ পদবীওয়ালা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সবাই বসে আছে। ইমাম সাহেব বের হয়ে কয়, ভাই এখানে কি হয়েছে? হুজুরে সব আপনি বুঝবেন না, সব খবর আপনার নেওয়া লাগবে, আপনি মসজিদে গিয়ে ঘুমান। হুজুরে বুঝবে না, তুমি বুঝবা। তুমি বুঝে এ পর্যন্ত কি করতে পেরেছো? তুমি এতটুকু বুঝেছো কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত সংবিধানের গোলামি করে এই সমাজকে ডুবিয়েছো, দেশকে ডুবিয়েছো। তুমি গরিবকে আরো মেরেছো, তেলা মাথায় আরো তেল দিয়েছো, মামুনের ইজ্জত নিয়ে হোলি খেলা শুরু করেছো, চুরি ডাকাতি মাদক সমাজে ছয় লাভ করেছো তোমার জ্ঞান দিয়ে। আর যেই হুজুর কিছু বুঝে না বলেছো, পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, সুন্দরী যুবতী নারী আমাবস্যার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করে নাই, সেটা ছিল টুপিওয়ালার শাসন আমল। আপনি ভালো করেই জানেন, আমার ইমাম যদি মেম্বার হয়, আর কিছু করুক চাই না করুক, গরিবের একটা গমের আমানতেরও খেয়ানত করবে না, এটা ভালো করে জানে। এরপরে যদি মেম্বার নির্বাচনীতে দাঁড়ায়, কি বলে, ইমাম সাহেব যদি নির্বাচনে দাঁড়ায়, ভোট পায় নিজেরটা আর বউয়েরটা, তাও বউটা পয়সা যায়, ঠিকভাবে দিতে পারে না, পোলা হেও দেয় আর এক জায়গায়, কথা কয় না। বাইশে কইছে বারবার চোর, বাটপার, 2 নাম্বার, মদখোর, গাঞ্জাখোর, জুয়াখোর, কেসিনোখোর, এগুলোর বসায়। কথা বলেন না কেন? অনেকে চিন্তা করতেছে, হুজুর মাদ্রাসার কি রাজনীতি শুরু করলো নাকি? আমি কি ওয়াজ করবো, ওলামায়ে কিরাম কি বয়ান করবো না, এইটা আবার শিখায় দেয় কারা জানেন? বোম মারলেও যার পেট দিয়া কুল ভাল্লা বেরোবে না। আমি এখানে বসছি শিক্ষক হয়ে, ডাক্তার হয়ে, আমার রোগী, আমার ছাত্রকে কি বলতে হবে, কি শিখাইতে হবে, কি প্রেসক্রিপশন দিতে হবে, সেটা আমরা ভালো বুঝি। আমারও যদি কেউ কোনো সময় কয় হুজুর এইটা এইটা বলা যাবে না এখানে, তখন আমি বলি যেটা যেটা বলা যাবে না সেটা সেটা তো বলা যাবে না, যেটা যেটা বলা যাবে সেটা সেটা গিয়ে আপনি বলে দেন, আমি ঢাকা যাই। কারণ আমার রোগীর আমি কি ঔষধ দিব, সেটাকে আরেকজন আমার শিখাই দেব? আমার ছাত্রকে আমি কি সবক দেবো, এটাকে আরেকজন আমার শিখাই দেব? বর্তমান মহামেলাটা ছাত্র শিক্ষকের মহামেলা। আপনারা আমাকে শিক্ষক বানিয়ে এখানে বসাইছেন, নিজেরা ছাত্র হয়ে বসে গেছেন। আমিও জোর করে বসিনি, আপনাকেও জোর করে বসানো হয়নি। এটাও ঠিক, জ্ঞান, এলেম, যোগ্যতা, আমল, বিনয়, ভদ্রতা, শিক্ষা, বয়স, সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচু মাপের মানুষ। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র। আবার যখন এখান থেকে নেমে যাব, তখন কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলের মতো, কারো নাতির মতো। ঠিক আছে নি? আমার মহামেলাটা কি হবে সেটা আমি ভালো করে বলি। শিক্ষকতা শিখেই এখানে বসছি, মাগনা বই নেই। অনেক আইসা দেখবেন শিক্ষক না হইয়াও খাড়াইয়া দোনালা দো ঠ্যাঙ্গা পড়িয়া এরপর খাড়াইয়া কি করবে নিজেও বোঝে না, কয় ওলেমায়ে কেরাম। কি কয়? প্রথমে আসসালামু আলাইকুম, এরপর কয় এখানে যারা যারা আছেন সম্মানিত ওলেমায়ে কেরাম। ওইটাও বলতে পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বসে ওয়াজ শুরু করে, আমাদের নামাজ পড়া দরকার, ও নিজেই নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আপনাদের ফেনীতে নাই? ওলেমায়ে কেরাম কত জায়গায় যেটি শুনছি, ওলেমায়ে কেরাম। এক জায়গায় একজনে বারবার আমার প্রশংসা করতে গিয়ে বলতো, হুজুরে অনেক আলেম। কি বলতেছে? হুজুর অনেক আলেম। উনি বলতে চাইছে হুজুরে ভালো আলেম বা এরকম একটা কিছু। বারবার করতেছে হুজুরে অনেক। উনি ঢেলে দেন, আরো জোরে বলেন, তাকওয়া ঢেলে দেন, ইখলাস ঢেলে দেন, কবর পরকালীন গায়েবের উপরে ঈমান মজবুত করে দেন। এটা বড় মারাত্মক বিষয়। গায়েবের উপরে ঈমান মজবুত করা, না দেখে বিশ্বাস করা মারাত্মক বিষয়। যাই হোক,
কোরআন না শিখলে মানুষ, কথা বলেন, মানুষই হতে পারে না। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার পরে মানুষ হয়, এরপরে কথা শেখে। এই কথাটা শেখে যারা মানুষ, এদেরকে আপনি মেম্বার বানাইতে পারেন নাই। সমাজের প্রত্যেক সেক্টরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শবান কোন ব্যক্তি নেতৃত্ব, উলামায়ে কেরামের নেতৃত্ব নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করাটা বোকামি। শান্তি কি মাগনা নেই? যেই লোকটাকে দেখবেন নির্বাচনের সময় পোস্টারই খুয়ায় কয়েক লাখ টাকা, এ কেমনে আপনার সেবা করবে? নির্বাচিত হইয়া সেবা করবেন, এই পোস্টারের টাকা উঠেবে? বুঝলেন না? আজ বুঝবি না, বুঝবি খায়, কপাল থাপড়াবি আর থিবি খায়। আপনাদের পাশের দেশ নোয়াখালী, নোয়াখালীর থেকে এখন আলাদা হয়েছে আর একটা লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুপুর জেলার একটা থানা আছে, কমলনগর থানা। এই থানার একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, বুড়া, আমরা আঞ্চলিক ভাষায় কয় খুনখুন্না বুড়া। আন্তর্জাতিক কি কয়? খুনখুন্নাই কয়। তত জমসি খুনখুন্না বুড়া, প্রবীণ আলেম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহের জামাতা আল্লামা খালিদ সাইফুল। কি বুড়ার যে বুড়া! এই বুড়া বয়সে ইউনিয়ন নির্বাচন করছেন, চেয়ারম্যান হয়ে গেছেন বিপুল ভোটে। এই কাটাকাটির যুগও ধরে রাখতে পারে না হুজুরে। মহিলারা ঝাড়ু আর জুতা নিয়ে নামছে, কেউ কাটতে এলে দেবে ইচ্ছা মতো। হুজুর পাশ করে গেলেন। কি করলেন? সরকার থেকে গরিবের জন্য চাউল আসছে, হুজুর নিজে ইউনিয়ন ঘুরলেন, ইনভেস্টিগেশন করলেন কোন বাড়িতে বিধবা আছে, কোন বাড়িতে অসুস্থ রোগী পড়ে আছে, চিকিৎসার টাকা নাই, কোন বাড়ি এতিম ছেলেরা পড়ে আছে, মেয়েরা পড়ে আছে, সব ঘুরে নিজে লিস্ট করেছেন। ইউনিয়ন পরিষদে এলেন, যার যতটুকু দরকার, যে যতটুকু হক, সব মেপে মেপে বস্তায় ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ করে অটো আর সিএনজিতে কি বলে টমটমে নিয়ে নিজে যার যার বাড়ি পৌঁছায় দিছে। এটা ইসলাম। এটা কি আপনাদের ফেনীতে তো এটা চালু আছে নাই? বাড়ি বাড়ি দিয়ে যাবে, যাইয়া পায় না হকদাররা। পাইবে কেমনে? চাটুকার আর চামচা কোটার লাইন বড়, ওই চাটুকার আর চামচা কোটায় ভাগ বাটোয়ারা শেষ হয়ে যায়, গরিব আর পায় না। রাসূলের আদর্শে দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এখন মাইকের আওয়াজ তো ওদিকেও পাওয়া যায়। পুলিশ ভাই দুই একজন যা আছে তাড়াতাড়ি লিস্ট কর, মেজবাউজের মাহফিল সামনে কয়দিন আছে, সব বন্ধ করে দেওয়া হইব। কারণ সমাজ নিয়ে সত্য কথা বলতে গেলে ওয়াজ বন্ধ। আমিও কোমরে গামছা বাঁধে রাখছি, ওয়াজ তারা কত বন্ধ করতে পারে আমি দেখবো, আমি ওয়াজ না করে থাকবো। এরা বন্ধ করবে, আমি করুম না, সমস্যা আছে কোনো? এরা বন্ধ করবে, আমি করুম না, দরকার নাই আমার ওয়াজের। বরং হক কথার কারণে যদি আমার ওয়াজ বন্ধ হয়, এটা নাজাতের উসিলা হবে। আমার কথার প্রসঙ্গ এলে যে বিষয় আসবে আমি বলবোই। এখন যদি বলেন না হুজুর বলতে পারবো না, তো দেন বন্ধ করে। কিন্তু কথা একটা আছে, আমার জবান বন্ধ করে ফায়দা নেই। আমার জবান বন্ধ করবেন, 10টা জবান তৈরি হয়ে যাবে। কথা বলেন। আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দেয়, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে উলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? সারা পৃথিবীর সকল আলেমদের পক্ষ থেকে স্লোগান দিয়ে যায়, এক আলেম, এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। কি ভাবছো তুমি? উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে ইংরেজ সরকার উপমহাদেশের ওলামায়ে কেরামকে 50,000 ওলামায়ে কেরামকে ফাঁসিতে লটকিয়ে শাহাদাত করেছে, শহীদ করেছে। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের কোনো গাছের শাখা ডাল বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝোলে নাই।
ওলামায়ে কেরামকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে জীবন্ত জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। একদল আলেমের সামনে আর একদল আলেমকে উলঙ্গ আগুনের মধ্যে ফালানো হয়েছে। ওই আলেমদেরকে বলছে, তোমরা এখনো আমাদের কাছে ছেড়ে দাও, স্বাধীনতা যুদ্ধ বাদ দিয়ে দাও, মুক্তি যুদ্ধ বন্ধ করে দাও, ইংরেজদের হাতে সবকিছু ছেড়ে দাও, না হয় তোমাদের পরিণত হবে এটা। ওই আগুনে পড়া দেখে ওলামায়ে কেরাম দুর্বল হন নাই, বরং তারা বলেছেন, তোরা আলেম যত আগুনে ফেলবি ইসলামের বিজয় তত সন্নিকটে। ইংরেজ সরকার পারে না ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে, ওলামায়ে কেরামের স্রোত বন্ধ করতে। ডোনাল্ড ট্রাম্পও পারবে না, অং সান সুচিও পারবে না, পৃথিবীর কোন জালেম পারবে না। আলেমদের সাথে নুসরত আছে কার? আওয়াজ দিয়ে বলেন কার? ভয় পাবো কাকে? ভালোবাসবো কাকে? অন্তর দিয়ে কইছেন তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি তো সব সময় বলি, আমি নামাজ পড়ি, আমি বলি না সবাই? কি বলি? আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনারই গোলাম, আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন শিখাইয়া কেবল মানুষ বানাইলাম, মানুষ বানাইয়া কথা শিখাইলাম। এখন আপনার কি উচিত? আপনার কোরআন শেখা দরকার আছে না নাই? খালি সবাই কয়, মাদ্রাসার মাহফিলে গেল হুজুর পোলাপান যেন মাদ্রাসায় দেয়, বুড়া দিনে যে দিন জানে না এগো কথা কে কইবে? মানে এমন একটা প্রস্তুতি নিয়ে নিছি, যারা বয়স্ক হয়ে গেছে এদের দিন শেখার দরকার নেই এমন। আমি এখন বুড়াগারা মানে পিচ্চি পোলাপানের মাদ্রাসার থেকে বুড়া মাদ্রাসার তাগিদ দিয়ে বেশি। প্রত্যেক এলাকায় মসজিদ ভিত্তিক বয়স্ক দিনী শিক্ষা চালু করতে হবে। এশার নামাজের পর তেমন কাজ থাকে না, যদিও থাকে এশার আগে সেরে ফেলতে হবে। এশার নামাজের পর 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শেখা, অন্তত আধা ঘন্টা দিন শেখা, এটা ওই মসজিদের ইমামের দায়িত্ব। আপনি ইমামকে বেতন বাড়ায় দেন, টাকা দেন, হুজুর আপনি প্রতিদিন আমাদেরকে শেখাবেন। ইমাম বেতন না দিলেও আপনি ডাকেন, এটা আপনার দায়িত্ব। কমিটি আপনাকে রেখেছে নামাজ পড়তে, ঠিক দায়িত্ব দিয়েছে 5 ওয়াক্ত নামাজের জুমার দায়িত্ব। আল্লাহর রাসূল আপনাকে দায়িত্ব দিয়েছে এই মানুষগুলোকে শুদ্ধ করার, রাখালগিরি করার। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর দায়িত্ব পালন করবে কারা? জোরে বলেন। আমাদের তো খবরই নেই। হুজুররা যারা আছেন, এই যে মানুষের সেবায় হুজুরকে দেখা যায় না, তো মানুষ আপনাকে সমাজ পরিচালনার দায়ভার কেন দেবে বলেন? কোন আশ্বাসে, কোন বিশ্বাসে দেবে? একটা মানুষ মারা গেলে শোক সংবাদ, জানাজা, 40-এ খাইয়া পকেটে টাকা, এছাড়া আপনার কোনো কাজ নাই। আর একটা চোর কি করে? মারা যাওয়ার সাথে সাথে বাড়িতে যায়, তোমরা টেনশন করো না, ছেলে মেয়ের সান্ত্বনা দেয়। কবর খুঁড়তে নিজে চলে যায়, কোমর বাঁধে কবর খুঁড়ে, বাঁশ কাটে, জানাজায় সামনে দাঁড়ায় কথা কয়। নির্বাচনে দাঁড়াইলে ওই ফ্যামিলিটা ভোট কি হুজুরিরে দেবে না ওই চোরডারে দেবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি জুড়ে বিশাল একটা অংশ জুড়ে ছিল সমাজ সেবা। আমরা হুজুরা সমাজ সেবায় নাই। আফসোস লাগে না? আমার কষ্ট লাগে। আমি কেন সাধারণ মানুষের কাছে আমি ছোট হতে যাব? কেন ছোট হব আমি? ওলামায়ে কেরাম সমাজ সেবায় পার্টিসিপেট করতে হবে। আল্লাহ রাসূল খোঁজ নিতেন কোন বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা আছে, অভিভাবক নাই, দুঃখে কষ্টে আছে, কোন বাড়ি অসুস্থ আছে, কে খাবার পায় না, কে পাইছে। আল্লাহ রাসূল বলেন, মানুষের মাঝে সালাম দাও, আফসুস সালাম, আতিমুত তাআম, অনাহারীকে খাবার দাও, মানুষের মাঝে আপোষে সালাম জারি করো। আমরা শুধু এই সমাজ সেবাটা বাদ দিয়ে দিচ্ছি কেন? আমি বুঝি না কেন করবেন এটা। 10 জন ইমাম মিলে যদি 10,000 টাকা জমা করেন, মাত্র 10,000 টাকায়, আমি এখন একটা কথা প্রসঙ্গে বলতে হচ্ছে এজন্য বলতেছি, আমি সেদিন কম্বল কিনেছি 1100 গ্রাম ওজন। 1100 গ্রাম ওজনের একটা কম্বল বেশ ভালো, শীত মানে 290 টাকা নিছে 1100 গ্রাম। আর অন্যরা দেয় 200 টাকার কম্বল দেয়, আরো কম দেয়। আপনি 10,000 টাকা জমাইলে
আপনি প্রায় 30-35টা কম্বল পাচ্ছেন। এই যে রাস্তায় রাত্রে ছেলেগুলো ঘুমায়, অনেক মহিলা পরে থাকে ছালার চট গায়ে দিয়ে, কত মানুষ, কত বিরিদ, এদের ঘর বাড়ি কিচ্ছু নাই। যাদের ঘর বাড়ি আছে এরা এই কনকনে শীতে কোন শখে আইসা এই ব্রিজের নিচে ঘুমায় কোন? তো আপনি রাত্রে নামেন, দেখেন, ঘোরেন, একটু দেন, একটা কম্বল দিয়ে দেন, কাউকে দেখানোর দরকার নাই, আপনার কাজটা আমি করে যান। এদিকে আগাতে হবে। ওলামায়ে কেরামের প্রসঙ্গ এসছে এই জন্য বলে দিলাম, শুধু দিনের বয়ান করলেই তো হবে না, দিনের মধ্যে এটাও তো আছে, কথা বলেন, আছে না? নাই? এটা করেন। 10-এর লাঠি 1-এর বোঝা, শুরু করেন, হয়ে যাবে, শুরু করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। বয়স্ক শিক্ষা চালু করবেন এলাকায়, প্রত্যেকটা মানুষের দিন শিখতে হবে। আপনি চেষ্টা করেন, চেষ্টা অবস্থায় যদি ভুল হয় আল্লাহ মাফ করে দেবে। আপনি শিখতেছেন, এমন সময় যদি ভুল হয় আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ 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 বোঝার তৌফিক দান করেন। দিন শেখা দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, দিন শেখা দরকার আছে না নাই? কিন্তু দিন শেখার ছাত্র শিক্ষককে অনেকে বাঁকা নজরে দেখে, এটাও আছে, আসেনি? মাতবার রিক্সায় উঠছে, রিক্সাওয়ালার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, গায়ের মধ্যে জুব্বা, হাত দিয়ে হ্যান্ডেল ধরা, পা দিয়ে পেডেল মারতেছে, জবানের মধ্যে কালেমার জিকির, কালেমার জিকির। এমন রিক্সাওয়ালা আছে না নাই? হাজার হাজার রিক্সাওয়ালার মধ্যে 2-1জন রিক্সাওয়ালা পাবেন যখন আযানের আওয়াজ শুনতে পায় রিক্সার চাকায় তালা লাগাইয়া নামাজে চলে যায়। ও রিক্সাওয়ালা, তুমি কেন পারবা না? হাজার হাজার দোকানদারের মধ্যে 2-1জন দোকানদার দেখবেন আযানের আওয়াজ পাইলে দোকানের সামনে একটা কাপড় টানায় দেয়, লেখা আছে সেখানে এখন নামাজের সময়। আছে না নাই? ও দোকানদার, তুমি কেন পারবা না? বহু পুলিশ অফিসার, র‍্যাব, বহু সচিবের মধ্যে আছে 2-1জন এমন পাবেন, যত চেষ্টা করবেন 1 টাকা ঘুষ আপনি ধরাইতে পারবেন না। আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো কত যুবক আছে মাদ্রাসায় পড়ে নাই, দিনও শেখে নাই, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, স্কুল কলেজের ছাত্র দেখলে মনে হয় মাওলানা মুফতি। আছে না নাই? ও যুবক, তুমি কেন পারবা না? আমার কাছে জবাব দিতে তুমি বাধ্য না, তবে জবাব একদিন দেওয়া লাগবে। রিক্সাওয়ালা রিক্সা টানতেছে, গন্তব্যে গিয়া মাতবরকে নামায়া দিল। মাতবর সাহেব রিক্সার থেকে নেমে ভাড়া বের করলেন, বের করে রিক্সাওয়ালাকে দেবে এমন সময় ডাক দিছে, ওই মোল্লা। টুপি দেখছে, দাড়ি দেখছে, এই মোল্লা বলে তিরস্কার করে এমন বদমাশ আমাদের সমাজে আছে না? মোল্লা, মুন্সি, মৌলবী এই শব্দগুলো কিন্তু ভালো, সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে এগুলো এখন তিরস্কার হিসেবে ব্যবহার করে, ঠিক না? আমার যদি কেউ মোল্লা কইয়া ডাক দেয়, তোরে ধরি, ভাই মোল্লা বললা কেন? ভাই বলো, নাহলে হুজুর বলো। ভাই আর হুজুর পছন্দ নিলে দরকার আব্বা ক, মোল্লা কবি কি লেগে? এটা কোন ধরনের শব্দ? ফাইজলামি করো মিয়া। অথচ দেখেন হুজুররা কিন্তু কাউকে তিরস্কার করে ডাক দেয় না, দেয়? ওই মোল্লা, ছেলে মেয়ে কয়জন? কয় সাহেব আমার 2 ছেলে। কি করে? একজন 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, শুনাইতেছে এখন, আর একজন আর 20 পারা হয়ে গেছে। দোয়া করবেন বাকিটা যেন দ্রুত হয়ে যায়, মনে বড় আশা ছেলেকে নিয়া। মাতবার কয়, কি করছে এটা? জীবনটা তো শেষ করে ফেলাইলা। নিজেও রিক্সা চালা, ফলা 2টা দিলে এমন জায়গায় ভিক্ষা করে খাইব, মাদ্রাসায় দিলে ভিক্ষা করে খাইবে, এমন কথা বলার বদমাইশ আছে না নাই? কেন কয় ভিক্ষার কথা? ওই যে কালেকশন করতে যায়, কালেকশন করতে গেলে মাদ্রাসা, মাহফিল, মসজিদের জন্য তুমি ভিক্ষুক বলো, নাফরমান। কোন মাদ্রাসার হুজুরের সংসার চালাবার জন্য তোমার দরজায় যায় না, দরকার পড়ে না। কেন যায় জানো? যারা আজকে গলাবাজ আছে, তথাকথিত গলাবাজ, গরিবের বন্ধু, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু বলে চিল্লায়, ওদের এই চাপাবাজি শুধু পোস্টার পর্যন্ত আর মত পিস পর্যন্ত সীমাবদ্ধ। প্রকৃত গরিবের বন্ধু কারা যদি দেখতে চাও, কওমি মাদ্রাসায় যাও, দেখতে পারবা। রাস্তার ছেলেদের ধরে, মা নাই, বাবা নাই, গরিব, খরচ চালাবার মতো কিচ্ছু নাই, এদেরকে এনে এনে
খরচ দেয়, পোশাক দেয়, কিতাব দেয়, পড়ায়, মানুষ বানায়। কোথায়? জোরে বলেন। সেই কওমি মাদ্রাসাওয়ালারা এই গরিব ছাত্রগুলোর জন্য তোমার কাছে যায়, তোমার লাভ আর ওই ছাত্রদের লাভ। তোমার তো দায়িত্ব ছিল একটা অসহায় সন্তানকে দায়িত্ব নিয়ে পড়ানো, দায়িত্ব তুমি নাও নাই, কওমি মাদ্রাসা দায়িত্ব নিস। তোমার কাছে ওই মাদ্রাসার গরিব ছাত্রের জন্য যায়, তুমি ভিক্ষুক বললা। এবার বোঝো তুমি কয় নাম্বার জাহান্নামের হকদার হয়ে গেছো। রিকশাওয়ালা মনে কষ্ট পাইছে, সন্তান মাদ্রাসায় দিলাম বড় আশা করে, এত বড় একটা কথা বললো। রিকশাওয়ালা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলো, সাহেব আপনার ছেলে মেয়ে কয়টা? বলে 5টা ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা বিজনেসম্যান, আর একটা ডাক্তার, আর একটা ভার্সিটিতে পড়ে। ওদের নেতা বানাবো, নেতা বানাইয়া যদি 2-4টা খুন করাইতে পারি প্রমোশন হয়ে যাবে। এরপরে এমপির টিকিট নিশ্চিত। যদি একবার এমপি হইতে পারে মন্ত্রীর চেষ্টা করবো। কয় কি লিগা? কয় উপরে যত যাওয়া যায় নিরাপদে তত চুরি ভালো করা যায়। মাতবার আপনার 5টা ছেলে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ? বলে হ্যাঁ। মাতবার আপনার কাছে জানতে চাই, আপনি এবং আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানাজা পড়াবে এমন যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি? মাতবারের মাথাটা নিচু হয়ে গেছে। রিকশাওয়ালা ধমক দিয়া বলে, ভিক্ষুক আমি না, তোর ভাড়াও লাগবে না, তুই বড় ভিক্ষুক, যা, তোর টাকা নিয়ে চলে যা। যার একটা সন্তান জানাজা দেবার মতো যোগ্যতা নাই, তুমি তো বাবা নও, বাবা নও, বাবা নামের কলঙ্ক, অপদার্থ বাবা। সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, যোগ্যতাও নয়। কুকুরনি যদি এক জায়গায় 1 বছর ঘুরে ফিরে ভাদ্র মাসের পরেই 5-7টা সন্তানের বাবা হয়ে যায়। সন্তান জন্ম দেওয়া যোগ্যতা নয়। মানুষ বানাতে পারে কয়জন? সন্তানকে মানুষ বানাও, সন্তানকে মানুষ বানাও। আল্লাহ বলেছেন কোরআন না শিখলে মানুষ হতে পারে না। ওরে মুসলমান, এই মানুষ গড়ার কারখানা হলো কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান। কে বলছেন? কে বলছেন? আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি? আওয়াজ দিয়া বলেন, কে বলছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ এই মানুষ গড়ার কারখানা কোরআনের ঘর, রাসূলের হাদিস শিক্ষার ঘর, কোরআন শিক্ষার ঘরকে, মাদ্রাসাকে অনেকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলে গালাগালি করে। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ও মুসলমান, মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয় না, সন্ত্রাসী ট্রেনিং হয় না। মাদ্রাসায় কি হয় আমার থেকে শুনে যাও, তারপরে মাদ্রাসার ব্যাপারে মুখ খুলো। রাত যখন 2টা, 3টা, 3:30 বেজে যায়, তুমি তো তখন বের হও জুয়া খেলার জন্য, নাইট ক্লাবে যাওয়ার জন্য। তুমি যাও ক্যাসিনো খেলতে, তুমি যাও বেগানা নারীর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য। কিন্তু মাদ্রাসার 7-8 বছরের একটা বাচ্চা, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটার বিছানা মা বিছাইয়া দেওয়ার কথা, কাপড় ধুইয়া দেওয়ার কথা, যেই মায়ের পেলেটটা মা ধুইয়া দেওয়ার কথা, ওই বাচ্চাটা 50 কিলো, 100 কিলো, 200 কিলো দূর থেকে মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, তুমি তো নাইট ক্লাবে অর্ধনঙ্গ নারীদের সঙ্গে নাচানাচি নিয়ে ব্যস্ত। তোমার উপরে আল্লাহর গজব লটকে আছে, যে কোনো সময় তোমার উপরে গজব পড়বে। ঠিক ওই সময় মাদ্রাসার ছোট্ট বালক ঘুমের থেকে জেগে যায়, চারদিক নীরব, নিস্তব্ধ, শুনশান নীরবতা। বাচ্চারা ঘুম থেকে জেগে বিছানাটা গুছাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া জানামাজ বিছাইয়া, চারদিক অন্ধকার, কেউ নাই, কেউ নাই। ছোট্ট বাচ্চারা তাকবীর তাহরীমায় আল্লাহু আকবার বলে, হাত বেঁধে সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছোট্ট বালক নামাজে দাঁড়ায় কাঁদে, সূরা ফাতিহা পড়ে আর কাঁদে, কিরাত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদায় গিয়েও কাঁদে, তাহাজ্জুদ তাশাহুদে বসেও কাঁদে, সালাম ফিরাইয়া কোরআন তেলাওয়াত করে আর কাঁদে, আল্লাহর জিকির করে আর কাঁদে। আল্লাহর দরবারে কিছুক্ষণ পর কষি দুইটা হাত বাড়াইয়া দেয়, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রে মালিক, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবা মাদ্রাসার মধ্যে আমাকে পাঠাই আমাকে তালিম দিয়েছিলেন, ওরে বাবা মাদ্রাসায় যাবি, তাহাজ্জুদ কাজা করবি না, তাহাজ্জুদে উঠে উঠে আমাদের জন্য দোয়া করবি। আয় আল্লাহ, আমার মা বাবা গরিব, বাড়িতে ঘুমাইতে পারতাম না, মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙতো, বেড়ার সঙ্গে কান্না লাগায় শুনতাম। আমার মা আমার বাবা তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে আর কাঁদে। মাদ্রাসার ছুটি শেষ হয়ে গেলে সকালবেলা আমার মা আমার ব্যাগ গুছায় আর শাড়ির আঁচলে মুখ লুকায় লুকায় কাঁদে। আমার বাবার হাতে ব্যাগটা দিয়ে আমার মা আমাকে কোলে টেনে নিলেন। আমার মা আমার কপালে চুমু খায় ডাক দিছে, রে বাবা, তোকে দিয়ে কিচ্ছু চাই না রে বাবা, আমরা মারা যাওয়ার পর তুই জানাজা পড়াবি, এটাই বড় চাওয়া। ওরে বাবা, আমরা মারা যাওয়ার পর কবর জিয়ারত করবি, আমাদের কথা ভুলবি না। আমরা গরিব, টাকা পয়সা দিতে পারি না, আফসোস করিস না রে বাবা, যদি ধৈর্য ধারণ করে দিন শেখো, আল্লাহ সম্মান বাড়ায় দিবে, সম্মানের কোনো কমতি হবে না। আমি মায়ের কাছে বললাম, মা 5টা টাকা দাও, টাকা আসেনি। আমার মা আরো কান্নাকাটি করে বলেন, বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া, মাদ্রাসার ভর্তি ফি দিতে গিয়া, কিতাব কিনতে গিয়া বাবারে একদিন আমি আর তোর বাবা না খেয়ে রইছি। বাবারে ক্ষুধা, তোর বাবা ক্ষুধার যন্ত্রণায় পেটে গামছা বেঁধে রিক্সা চালাইছে, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন। আমি আর মায়ের কাছে টাকার কথা বলি নাই। আমার বাবা ব্যাগ নিয়ে সামনে সামনে হাঁটেন, আমিও বাবার পেছনে পেছনে যাই। কত দূর যাওয়ার পর আমি একটু বাড়ির দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি আবার মা আমাদের বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াই, আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। মাকে বিদায় দিয়ে আমি বাস স্ট্যান্ডে আইলাম। আমার বাবা বাসের সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দেয়া বলে, সুপারভাইজার, আমার ছেলেটা জায়গা চেনে না, রাস্তা চেনে না, ছোট, আমার ছেলেটাকে মাদ্রাসার সামনে নামায় দিও। সুপারভাইজার বলে, এত ছোট বাচ্চা দূরে কেন পাঠাইলেন? আমার বাবা ডাক দিয়া বলে, দিন শিখাইলে একটু ত্যাগ করা লাগে, তবে এটা সত্য, ছেলেকে মাদ্রাসায় পাঠাই একটা বেলাও ঠিকভাবে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কাজ করতে পারি না। ছেলেটা কখন কেমন আছে, কি করে না জানি, আমাদের কথা স্মরণ করে কাঁদে। তবে সন্তানকে মানুষ বানাইতে হইলে ত্যাগ করা লাগবে। আমার বাবা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, রে বাবা, বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, ওদের দিকে তাকাইয়া থাকবি না। ওরা যখন আইসক্রিম খাবে, তুই 1 টাকার বাদাম কিনে খাবি। আমি গাড়িতে বসে রইলাম, কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। আমি জানালা দিয়া তাকায় দেখলাম, আমি ভাবছি আমার বাবা চলে গেছে। আমি জানালার থেকে তাকায় দেখলাম আমার বাবা চলে যান নাই। আরে আমার বাবা এত শক্ত বাবা,
আমার সেই শক্ত বাবাটাকেও দেখলাম শিশুর মতো বুবাইয়া বুবাইয়া আমার দিকে তাকাইয়া কাঁদে। আল্লাহ, আজকে আমার সেই বাবা নাই, মা নাই। আমি আর বাড়িতেও যাওয়ার প্রয়োজন বোধ করি না। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, অন্যান্য ছাত্র ভাইরা বাড়িতে যায়। কত আশা, মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আমি মাদ্রাসার বারান্দার কুইলার ধরে, খুঁটি ধরে আমার ছাত্র ভাইদের যাওয়া বিদায় দেওয়া দেখি। আয় আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা গরিব, লেখাপড়ার খরচ চালাইতে পারি না রে মালিক। এই মাদ্রাসা এলাকার মানুষজন দান সদকা করে আমার লেখাপড়ার যোগান দিলেন। আয় আল্লাহ, এই উসিলা এলাকার মানুষগুলোকে হেফাজত করেন, এলাকার মানুষগুলোকে বিপদ থেকে মুক্ত করেন। ওরে নাফরমান, তুমি তো মাদ্রাসার বিরুদ্ধে গালি দাও, অথচ তুমি তো রাত্রে নাইট ক্লাবে আসো। তোমার জন্য আল্লাহর গজব আযাব অপেক্ষা করতেছে, অথচ এই মাদ্রাসার বিরুদ্ধে তুমি বলছো। ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নিছেন। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার বিরুদ্ধে বলো না, মাদ্রাসার বিরুদ্ধে বলো না। খবরদার, মাদ্রাসার ছাত্র উলামায়ে কিরামের কষ্টের কারণ হইবা না। তোমার উপরে কষ্ট পায় মাদ্রাসার ছাত্র আলেম যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তোমাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। উলামায়ে কিরাম মাদ্রাসার ছাত্র, কোরআনের খাদেম, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের সাথে বেয়াদবি করো না, আল্লাহর মেহমানের বেকদরি করো না। যদি উপকার করতে নাও পারো, সম্মান করতে নাও পারো, অপমান করো না, ছোট করো না, ক্ষতি করো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিয়ে দেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করুন।